আস্তে দেখে ফইরো না টানা বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জের নদ নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এতে সীমান্তবর্তী পাহাড়ি নদীগুলোর পানি বিপদসীমা অতিক্রমের আশঙ্কা দেখা দিয়েছে। রোববার দুপুরে তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের সীমান্তবর্তী কয়েকটি ছড়া দিয়ে নেমে আসা ঢলের পানিতে বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। এ সময় সীমান্ত সড়কের বিভিন্ন স্থানে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। প্লাবিত গ্রামগুলোর মধ্যে রয়েছে চারাগাঁও, বাঁশতলা, জঙ্গলবাড়ি, মাঝেরহাটি, সংসারপাড়া ও কলাগাঁও। ঢলের পানিতে অনেকের বসতঘরে পানি ঢুকে পড়ে। এদিকে পাহাড়ি ছড়া দিয়ে ভেসে আসা কয়লা সংগ্রহ করতেও দেখা গেছে স্থানীয়দের। এছাড়াও তাহিরপুর সুনামগঞ্জ সড়কের শক্তিয়ার কলা ডুবন্ত সড়কের উপর দিয়েও পানি যাচ্ছে। সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, সুনামগঞ্জ ও মেঘালয় অঞ্চলে আগামী ৪৮ ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাত অব্যাহত থাকলে জেলার নদ নদীর পানি আরও বৃদ্ধি পেয়ে কোথাও কোথাও বিপদসীমা অতিক্রম করতে পারে। গত ২৪ ঘণ্টায় মেঘালয়ের মাওসিনরাম ৫২৬, মাওকিয়াতে ৩৮৫, চেরাপুঞ্জিতে ৩৩২, কোচবিহারে ২২২, মাওফ্লাঙে ১৩৪, পাশিঘাটে ১১৭ ও খিলহরিয়াতে ১১৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। পাওবোর তথ্য অনুযায়ী ইতোমধ্যে সুরমা, বৌলাই ও রক্তি নদীসহ জেলার বিভিন্ন নদীর পানি বৃদ্ধি পেয়েছে। গত ২৪ ঘণ্টায় সুরমা নদীর পানি ১০৪ সেন্টিমিটার বেড়েছে। তবে বর্তমানে নদীটির পানি বিপদসীমার প্রায় ৪০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী ২ দিনে ভারী বৃষ্টিপাত হলে নদ নদীর পানি বিপদসীমার কাছাকাছি পৌঁছাতে পারে। এমনকি কিছু স্থানে বিপদসীমায় স্পর্শ করার সম্ভাবনাও রয়েছে। এতে জেলার নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মামুন হাওলাদার বলেন, সুনামগঞ্জ ও উজান এলাকায় ভারী বৃষ্টিপাতের কারণে জেলার কয়েকটি নদীর পানি বিপদসীমা অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। তবে বর্তমানে বন্যার কোনো শঙ্কা নেই।